স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর মাহাতোপাড়া এলাকার বাসিন্দা সুজিত মাহাতো, বয়স ৩৫, পেশায় ভিন রাজ্যের ঠিকা শ্রমিক। প্রায় 10 মাস আগে নিখোঁজ হয়ে যান ওই ব্যক্তি। নিখোঁজ হয়ে যাওয়া ওই ব্যক্তির স্ত্রীর নাম গীতা মাহাতো, বয়স 32। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর রবিবার বালুরঘাট হাসপাতালে মারা যান ওই মহিলা, যার পর থেকেই অসহায় হয়ে পড়েছেন তাদের 2 নাবালক ছেলে মেয়ে। মৃতার ছেলের নাম অজয় মাহাতো, বয়স 14 ও মেয়ে সুনিতা মাহাতো, বয়স 9। প্রতিবেশীদের দেওয়া খাবারই দিন চলছে তাদের। কয়েকদিন পরেই মায়ের শ্রাদ্ধের কাজ, সেটা কিভাবে হবে তা জানা নেই ওই 2 নাবালকের। তাই স্থানীয়দের আবেদন, ওই অসহায় 2 ভাই বোনের পাশে প্রশাসন দাঁড়াক, তবেই দুবেলা দুমুঠো খেয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে তারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিনতি পাহান জানিয়েছেন, ওর বাবা তো 10 মাস হয়ে যাচ্ছে নিখোঁজ হয়ে আছে। ওর মা তো ওর পরে অসুখ পড়ে গেছে। ওই অসুখে মনে করো ওর মা মারা গেল রবিবারে। তাহলে ছেলেরা কি করবে? এই বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা, কিভাবে ওদের দিন পর যাবে? কয়দিন লোকে দিবে? হ্যাঁ, লেখাপড়া আছে, গ্রামবাসী কয়দিন দিবে? সরকার যদি কিছু সাহায্য করতো তাহলে ছেলেদের একটু হতো। কালিকাপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দেবজিৎ মৈত্র জানান, আমার ব্যাপারটা হচ্ছে আমার স্কুলে আমার ছাত্রী যে অনাথ, সে আমার স্কুলে পড়ে। তার মাধ্যমে আমি জানতে পারি তার বাবা 10 মাস ধরে নিখোঁজ। তার পরিপ্রেক্ষিতে তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং গত রবিবার পরলোক গমন করে। এবং এদের মাথার উপরে এখন কেউ নাই। এই 2 বাচ্চা, নাবালক বাচ্চা, দেখার জন্য কেউ নাই। আমরা স্কুল থেকে কিছু সাহায্য করলাম এবং প্রতিবেশীরা করছে। যদি গভর্নমেন্ট তাদেরকে কিছু সাহায্য করে, গভর্নমেন্ট যদি তাদেরকে একটু দেখাশোনা করে, তাহলে খুবই উপকৃত হবে। এরাও বাঁচতে পারবে, পড়াশোনাটাও করতে পারবে এবং খুবই ভালো, পড়াশোনা খুবই ভালো। এবার চলছে, আমরা স্কুল থেকে কিছু সাহায্য করলাম এবং গ্রামবাসীরা কিছু সাহায্য করে চলছে। এখন খুবই অবস্থা খুবই খারাপ। যদি গভর্নমেন্ট সাহায্য করে, যদি গভর্নমেন্ট দৃষ্টি আকর্ষণ করে, তাহলে খুবই ভালো হয়। বালুরঘাট থেকে জিসিএন নিউজের বিশেষ প্রতিবেদন। রাজলক্ষ্মী শিল্প মন্দিরের সোনার গহনা ছাড়া কিছু ভাবাই যায় না। হালকা থেকে ভারী সোনার গহনা যা চাই তাই পাবেন। তাই চটপট করে আজই চলে আসুন। কোথায় আবার? রাজলক্ষ্মী শিল্প মন্দিরে। বিশেষ করে মনে রাখবেন, প্রতি মাসের শেষ শনিবার আমাদের শোরুমে বসছেন তারাপীঠ সিদ্ধিলাভ জ্যোতিষ সরস্বতী দীপা সেন। বিবাহ, ব্যবসা, বিদ্যা, কর্মে বাধা, যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন রাজলক্ষ্মী শিল্প মন্দিরে। অগ্রিম বুকিং এর জন্য ফোন করুন এই নম্বরে।